বন্ধুরা, আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো আমি দেখো কাপড়গুলো এখন ডুবিয়ে রাখছি, কারণ কাপড়গুলো ময়লা হয়ে গেছে। আর একদিকে জলের সমস্যা, জল নেই। তো জল নেই করে করে কাপড় আর ধোয়া হয় না, কাপড় মানে ওই বেডশিটটা। তো চলো, বেলা 4:30টার সময় গেছিলাম ওয়াকিং করতে। ওয়াকিং করে এসে একটু এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠলাম, উঠে এখন ঘর দুয়ার করে চলে গেছে। জল নেই, মেন সমস্যা এটা, জল এখন এখানে আসে না। তো চলো, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। স্কিপ করো না, স্কিপ করলে কিছু দেখতে পাবে না। প্লিজ তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। কমেন্ট করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা এখন দেখো আমি সকাল থেকে যে কাজগুলো করবো। আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমি গেছিলাম ওয়াকিং করতে, এদিক মধ্যে কিচেনে জল এসেছিলো, বালতি লাগিয়ে দিয়ে গেছি। বালতিটা জল ভরে নিচে পড়ে গেছিলো। ও আমার বরকে বলে গেছি, ও কোনো হুঁশে পায়নি। পুরো বালতির জল কিচেনে ভেসে গেছে পুরো। আমি পরিষ্কার করলাম, জল ঢেলে ঢেলে দিয়ে ওই পাট দিয়ে পুরো পরিষ্কার করে সাফ সুতরা করে নিলাম। ওরা তোমাদেরকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করে দাওনি তাদেরকে রিকোয়েস্ট রইল তাদের কাছে, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি করছি কি জানো তো, ঘর ঝাড়ু দিচ্ছি, যেটা রোজগারের কাজ আর কি। তো ওয়াকিং করে এসে একটু থক আউট হয়ে গেছিলাম, থক আউটের জন্য একটু শুয়েছিলাম। তারপরে দেখো এখন ওয়াকিং করতে লেগে গেছি। স্কুল তো হলিডে হয়ে গেছে, তার জন্য অত আর কি কাজের আর কি চাপ নেই। তো চলো, আজকে সারাদিন আমি কী করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এখন পোছা লাগাই নিচ্ছি। আর ওরা তো কেউ ঘুম থেকেই ওঠেনি, ওরা তো শুয়েই আছে এখনও। মানে উঠলেই মানে পুরো ঘর দুয়ার একদম নোংরা করে রেখে দিবে, একদম এদিকে ওদিকে, মানে ওদের সঙ্গে আর পারা যাবে না। তখন ওদিকে বাথরুমে গিয়ে একদম জলটা ভালো করে মুছবে না, অমনিতেই চলে আসবে। আর বলছি বন্ধুরা, তোমাদেরকে বলছি, ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আর ফার্স্ট চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্লিজ ওখান থেকে দেখে নিও। আর প্রত্যেক দিন না আমি 2টোর সময় করে ভিডিও দিই। প্লিজ তোমরা 2টোর সময় সবাই ভিডিওগুলো দেখো, একটু সাপোর্ট করো। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ প্লিজ একটু সাপোর্ট করো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা, একটু ভিডিওগুলো দেখো। তোমরা ভিডিওগুলো দেখছো না, মানে স্কিপ করে যাচ্ছ। স্কিপ করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখো আর পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি ভিডিও বানার একটু ডিমোটিভেট হই না আর কি। মানে ভিডিও তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলেই তো আমি ভিডিও বানাতে একটু আগ্রহী হব, বলো। আর যদি দেখি ভিডিওটা স্কিপ করে যাচ্ছ, মানে কি বলবো, একটু সবাই দেখো প্লিজ, আমার রিকোয়েস্ট রইল। তো দেখো আমি কাপড় চোপড় ধুয়ে এখন ব্যালকনিটাতে দিচ্ছি। আর যা রোদ উঠেছে না, রোদের যা পাওয়ার আর হাওয়া, মানে রোদও উঠেছে হাওয়াও উঠেছে, এত রোদ হাওয়া কি বলবো। আর দেখো আমার মেয়ে ওখানে নিচে বসে আছে, ও স্কুল যেহেতু নেই তার জন্য। আর তাছাড়া ওর হ্যাবিট হয়ে গেছে স্কুল গিয়ে গিয়ে, ওই জন্য সকালে উঠে যায়। আমাদের বিল্ডিংয়ে জানো, আমাদের ফ্ল্যাটে খুব জলের সমস্যা চলছে, মানে জল পাওয়া যাচ্ছে না। এই সমস্যাটা অনেক দিন ধরে চলছে, খুব কষ্ট করে এখানে থাকতে হচ্ছে। মানে ফ্ল্যাটে থেকেও শান্তি নেই, খুব কষ্টের বিষয় আর কি। তো এই দিক দিয়ে আমি কাপড়গুলো দিচ্ছি। আর আমাদের যে সিক্স ফ্লোর থেকে একজন জল ঢেলে দিচ্ছে। তো আমি বলছি
এরকম করে জল ঢেলে দিচ্ছে উপর থেকে, তাই আমি বলছি এরকম করে জল নিচে ঢালো না, কারণ কে কাপড় শুকাতে দেয় কে দেয় না, সেই জলগুলো উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। তাই আমি বলছি এরকম করে জল ঢেলে দিবে না, হিন্দিতেই বলছিলাম, তো আমি তোমাদেরকে বলছি আর কি। তো ওরা এরকম করে জল ঢেলে দিচ্ছে, তো খুবই আমার রাগ ধরে গেছিলো। তো এদিক মধ্যে আমি চলে আসলাম কাপড় শুকোতে দেওয়ার পর বেডটা ফোল্ড করতে, কারণ জানোই তো একবার বেড থেকে উঠে যাই আর বেড আর ফোল্ড করা হয় না, আর আমি ছাড়া কেউ ফোল্ডই করে না। তো দেখো এখন মশারিটা এখন তুলে এক কোণের মধ্যে রেখে দিলাম, একদম ছোট্ট করে, অত বড় একটা মশারি একদম জড়োসড়ো করে একদম কোণের মধ্যে রেখে দিলাম। আর এইদিক মধ্যে বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম না বেডশিটটা ধুবো করে জল নেই করে ধুই না, তো আজকে ফাইনালি ধুয়ে দিয়েছি। এখন বেডশিটটা শুকিয়ে গেছে, নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বিছানাটা করে নিচ্ছি। দেখো আমাদের এই কটন বেডশিটটা দারুণ লাগছে, তাই না বলো? আর এখানে বেড বলতে ওই চারপাই, এখানে তো জানোই চারপাই কোন সিস্টেমের হয়, লোহার যে চারপাইগুলো হয় না সেগুলো, তো সেও আবার মজবুত না, মানে অতটা মজবুত না আর কি, মানে কতবার এদিক ওদিক সরে যায়। যে পিলো কভারগুলো আছে সেই পিলো তো এখান থেকে আমরা একটা নিয়ে এসেছি, যে পাতলা পিলোটা, দুটো পিলো আছে, আর একটা পিলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই পিলো যে ভেলভেট কাপড়ে যে কম্বল কাপড়ে যে পিলো কভারগুলো আছে না, গরমের দিনে না প্রচণ্ড গরম লাগে জানো বন্ধুরা, এগুলো হচ্ছে ঠান্ডার দিনেই ঠিক আছে, কিন্তু কী করব, বাধ্য হয়ে আমাকে এগুলোই ইউজ করতে হচ্ছে। কারণ যখন রান্না করছি দেখো পটল ভাজা, লাউ ভাজা, আর এখানে খিচুড়ি, এগুলো পরে কীরকম হয়ে গেছে। আর কিছু করিনি, ভাত কিছু করিনি, খিচুড়ি করবো, আর কালকের পন্তা আছে ওই পন্তা খাবো, হয়ে গেল। এগুলো মুছতে হবে। দেখো এগুলো হচ্ছে ওই পটল ভাজা। আজকে কোনো কিছু রান্না করার মন করেনি না, তরকারি নাই ঘরে, মেন কথা এটাই, তরকারি না থাকলে কী রান্না করবো। তারপর ক্যান্টিন থেকে লাউ নিয়ে এসেছি, ওই লাউ মেয়েগুলো তো রান্না করলাম খিচুড়ি আজকে, মানে ভাত তো খাওয়ার মন করে না, তো ভাবছি একটু খিচুড়ি রান্না করি ডাল দিয়ে সবজি দিয়ে, তাই রান্না করলাম খিচুড়ি ডাল দিয়ে আর কি, সবজি দিয়ে। তার করেছি পটল ভাজা আর লাউ ভাজা করেছি, আর গ্যাসটা ওদিকে মুছে নিলাম তাড়াতাড়ি করে। খিচুড়িতে দিয়েছি লাউ পটল, হয়ে গেছে, খিচুড়িগুলো বেড়ে নিব, পুরো গ্যাসটা মুছে রেখে দিয়েছি, এই গ্যাসটা মুছে গেছে, গ্যাসের এইটা ওদেরকে ওখানে নিয়ে গিয়ে খাওয়াবো। কী করবো, ঘরে নাই সবজি, আর ভাতও খেতে চায় না ওরা, ওই জন্য ডাল চাউল একসঙ্গে মিক্স করে এই রান্না করলাম। ফ্যানের নিচে নিয়ে যাই, তিনজনে ছেড়ে রেখে দেবো। এখানে ওই বাদাম ভেজে রেখেছি, কড়াইটা এরকম কেন জানো, পটল ভাজা করলাম না তার জন্য, এবং লাউ আর পটল ভাজা করলাম তার জন্য এরকম অবস্থা। এখন চলো এখন ঝটপট করে খিচড়িগুলো খাওয়া যাক। তো আমরা খেতে বসে গেছি এখন ঝটপট। দেখো বাদামগুলো দিয়ে ওদেরকে দিচ্ছি একটু ডেকোরেট করে, মানে খাবে না তাই। তা বিকালবেলা আমি চলে আসলাম কোথায়, চানা ডাল, ছোলার ডাল আর কি ভিজিয়ে রেখেছি, ভাবছিলাম ডাল করবো লাউ দিয়ে, কিন্তু ওর বলে ভোগ লেগে গেছে, তার জন্য আমাকে বলছে, তো আমি ভাবছি তাহলে এগুলোর একটু বড়া করা যাক, বড়ি বলে না, বড়া নিয়ে নিচ্ছি। তো একবারে সব শেষ করে দিব। দেখো যে চানা ডালগুলো আছে না, ছোলা ডালগুলো, সেগুলো আমি পেস্ট করে নিয়ে নিলাম। এবার তেলটা ঢেলে দিলাম, তেলটা ঢেলে দিয়ে একটু তেলটা গরম করে নিয়ে, বেশি বড় করব না, একটু ছোট সাইজের করব। দেখো আমি ছোট করে আমি এখন দিচ্ছি তেলের মধ্যে, তেল বেশি দেইনি, হালকা দিয়েছি, হালকা তেলের মধ্যে করব, কারণ বেশি ফ্রাই তেলে ভালো নয়, দোকানের তো না, এটা বাড়িতে আর কি, বাড়িতে একটু হালকা তেল দিয়ে করলেই যথেষ্ট। আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ কেটে, আর না হলদি দেয়নি, মানে পকোড়া বলো এই বলো, আমি না হলদিটা একটু কমই দিই পকোড়ার টাইমে আর কি, হলদি অত দিলে আর কি, মানে এমনিতেই তো বেসন না, একটু হালকা ইয়েলো টাইপের হয়ে যায়, তো তার জন্য হলদি দিতে হয় না। তো দেখো আমি এখন টুকটুক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন ভাজা হয়ে গেলে তখন একটু তুলে নিব। তো চলো তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করে দিবে প্লিজ, আর সাপোর্ট করো, এভাবে পাশে থেকো সবাই প্লিজ। সূর্য ওঠে,
যেমনই সন্ধ্যা হয় দেরি করে অমনি আর কি পকোড়াগুলো উল্টে দেওয়া যাক। কেমন হলো অনেকক্ষণ ধরে। এগুলাতে না হলদি দেয়নি, মানে পকোড়ায় না হলদি না দিলেই ভালো। দেখো পকোড়িগুলো কত সুন্দর ছোটো ছোটো করে দিয়েছি, তো হচ্ছে এখন ধীরে ধীরে করে। দুপুরবেলা করেছিলাম খিচড়ি, তো খিচড়ি খেয়ে ওর পেট ভরেনি, তো আমাকে বলছে কিছু একটা করো নাস্তা ফাস্তা। তো দেখো নাস্তা ফাস্তা আর করে নিলাম, তার মধ্যে পকোড়ি মানে ওই যে বড়ার চপ বড়াগুলো। আর ও বলছে মানে এখানে জানো তো কি, এখানে সন্ধ্যাও যেমন হয় দেরি করে, সকালও হয় ওই একটু দেরি করেই হয় আর কি। তো দেখো আমি এখন কি কেটে নিচ্ছি, লাউ, একটু ওই লাউ সবজি করে নিব। আমি তো পকোড়া করে নিলাম, লাউ আর ভাত করব, কারণ ওকে না খুব খিদা লেগে গেছে, মানে খিচড়ি খেয়ে ওর পেট ভরে না। বললাম যে খিচড়ি করেছিলাম, ও খিচড়ি খেয়ে পেট ভরে না, তার জন্য দেখো লাউ সবজি কেটেও নিলাম, কেটে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, আধা হওয়া হয়ে গেছে। তারপরে যাব একটু ওয়াকিং করতে, ভাত টাত রান্না করে যাব। এখন সর্ষা পোলা ঢেলে দিলাম, সর্ষা বাটা দিয়ে লাউ করে নিব। তো তোমাদেরকে লাউয়ের সবজি কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমাদেরকে কত ভালোই লাগে, এখন গরমের দিন একটু লাউ ঠাউ খেলে ঠান্ডা থাকে শরীর। ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ।